ভাই আপনার ওই টুপিটা খুললে আমি এই টুপিটা পরাতে পারবো। আসেন আসেন। আল্লাহ ভাইকে কবুল। ভাই আপনার নাম কি বলেছেন? সবাইকে নাম বলেন। বলেন তো আজকে আমি কাকে পাওয়ার জন্য আমল বলেছি? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন কাকে? ওকে, হাত নামান। বলেন তো সবাই আজকে আল্লাহকে পাওয়ার সংক্ষিপ্ত আকারে মোট কয়টা আমল নিয়ে কথা বলেছি? মাশাআল্লাহ, গ্রেট। বলেন সবাই মারহাবা। আমি একটা একটা করে বলছি, ভেরি শর্টকাট। যেই যুবকটা পুরস্কার পেতে চাও, প্রিপেয়ার ইয়োরসেলফ, নিজেকে প্রস্তুত রাখো, ট্রাই টু গেট রেডি। যখনই বলবো কে পারবা, দাঁড়িয়ে যাবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন শুনুন, আমি জাস্ট রিপিট করছি, পুরো 1.5 ঘন্টার ওয়াজকে জাস্ট 5 মিনিটে বলবো, 1 মিনিটে বলবো ইনশাআল্লাহ। এক, যে আল্লাহকে পেতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে। আত্মার কি লাগবে? আত্মা বলেছিলাম মোট কয় প্রকার জানো ভাই? রেয়ার বাক্য করো, কয় প্রকার? সুস্থ, অসুস্থ, মৃত। সুস্থ যার হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, তার আত্মাটাই সুস্থ। সুবহানাল্লাহ পড়েন। অসুস্থকে যার ঈমানের স্বাদ মরে গেছে, ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, নামাজ পড়তেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, বোরকা পড়তেও ভাল লাগে, নষ্টামি করতেও ভাল লাগে। ঠিক কিনা বলেন? অসুস্থ হৃদয়। থার্ড হচ্ছে মৃত হৃদয়। এরা কেমন? আল্লাহ বলছেন কুকুরের চাইতে নিকৃষ্ট। বলবো এই ভাই, আল্লাহ তো বলেছেন আমরা আশরাফুল মাখলুকাত, তো আমরা কুকুরের চাইতে খারাপ কেন হলাম? আপনি বলবেন হুজুর, এর ব্যাখ্যা হচ্ছে খুবই অসাধারণ। কুকুরকে মালিক একটা পাউরুটি দিয়েছে, তাই কুকুর মালিক চিনতে ভুল করে নাই। বাট মানুষকে আল্লাহ এত অসংখ্য নিয়ামত দিয়েছে, তাও মানুষ সব পেয়েও মালিককে চিনে নাই। কুকুরের চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আত্মার পরিশুদ্ধি এক। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহকে পেতে চায় সে পরকালমুখী নয়, দুনিয়ামুখী হবে। নাকি দুনিয়ামুখী না পরকালমুখী? 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে 5 ওয়াক্ত কি যেন লাগবে যুবক ভাইরা? জোরসে বলো, কি লাগবে? ওমর ফারুকের জীবনের শেষ কথা ছিল যে আমার ধন সম্পত্তি দেখে শুনে রেখো। ইয়েস নাকি নো? আমার সন্তানকে দেখে রেখো। ইয়েস নাকি নো? বলছেন কি সাল্লাল্লাহু নাস, আমি যে ফজর নামাজের ইমামটা ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে জামাতের সঙ্গে নামাজটা আদায় হয়েছে কিনা আগে আমাকে সেই খবর দাও। সুবহানাল্লাহ। 3 লাগবে নামাজ। 4 হচ্ছে যারা আল্লাহকে পেতে চায় তাদের হৃদয়ে আল্লাহ রাসূলের ভালোবাসা লাগবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলেন তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও? তবে তোমরা আমি নবীকে ভালোবাসো। আল্লাহ ভালো যে তোমাকে বাসবে তা নয়, আল্লাহ তো ভালোবাসবেই বাসবে। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ, and He will forgive all sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার অতীতের সব গুনাহ আল্লাহ মাফও করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার আল্লাহ রাসূলের ভালোবাসা। 5 হচ্ছে সবর বা ধৈর্য। 5 সবর বা, বলেন সবর বা। 6 আব্বা আম্মার কি লাগবে? আব্বা আম্মার কি লাগবে? 7 খুবই সহজ, তওবা এবং ইস্তেগফার। আমরা বলেন তো তওবা কি? বলেন তো। আপনি বলবেন হুজুর খুবই শর্টকাট, আস্তাগফিরুল্লাহ। পড়েন, পড়লে লাভ, লস নাই। পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন সবাই আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হচ্ছে আল্লাহ, আমি তোমার কাছে সমস্ত অন্যায়ের জন্য ক্ষমা চাই, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ। পড়া আমিন। এই 7টা আমল কে বলতে পারবে? দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাই হুজুররা দাঁড়াইছে, আমি তো লজ্জায় পড়ে গেলাম। আমি তো ওনাদেরকে না করতে পারবো, বড় বড় মাসে দাঁড়িয়েও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান ভাই। ভাই আপনি পারবেন? এই যে ভাই আপনি পারবেন তো ইনশাআল্লাহ? তা আসেন ভাই, আপনি আসেন। আচ্ছা তোমরা সুযোগ দিব, যদি না পারেন বসে পড়েন। আপনারা বসে পড়েন, দেখা যাক। আপনি আসেন, পারবেন ইনশাআল্লাহ ভাই? আসেন। ওই যে পেছনে পেছনে ভাই, দাঁড়িয়ে চাপ দেয়। তাকবীর দিবেন না একটা সবাই? আল্লাহু তাকবীর। ভাই তো আমার চাইতে বড় হুজুর দেখা যাচ্ছে। আল্লাহ ভাইকে কবুল করে পড়াবে। ভাই উপরে আসতে হবে একটু কাইন্ডলি। ভাই সিনিয়র মানুষ, কমপক্ষে 2 বাচ্চার বাপ লাগতেছে দেখে। ভাই একটু মাইকটা দিলে ভালো হয়, হ্যান্ড মাইকটা দিলে ভালো হয়। এই তো এখানেই আছে, তাই না?
ভাইজান একটু নেন। এই অপারেটর কোথায়? এই ভাই এটা অন করে দেন। এই সোনামণি তোমরা কই যাও? দুইজন খবরদার, আর একজন উঠলে লুঙ্গি টাইনা ধরবেন না, খুলে না যায়, সামনে টান দেবেন। নতুন মনে আসছে, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি নিয়ম বলছি, এদিকে তাকান। ভাইকে আমার বেশি ভাই আটকাবে, যদি ভাই আটকিও যায় আমরা ভাইকে 3 বার সুযোগ দেব। কয়বার? কথা কোন কয়বার? আচ্ছা, ভাই যখনই উত্তর দিয়ে দিবে সবাই মিলে সিরাজগঞ্জের সাউন্ডে বলবেন জোরে সোরে মারহাবা। এটা জোরে সোরে হলো, জোরে সোরে কোন মারহাবা, আরেকবার কোন মারহাবা। ভাই ওদিকে ঘুরে সালাম দিন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান আপনি বলেন যে আজকে আমরা কাকে পাওয়ার জন্য ওয়াজ শুনেছি? আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এবং তার সন্তুষ্টির জন্যই আমরা বসেছি। মারহাবা। আজকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য কোরআন থেকে হাদিস থেকে মোট কয়টা আমল নিয়ে কথা বলেছি ভাইজান? আমরা কোরআন এবং হাদিস থেকে মাত্র 7টি আমল নিয়ে আলোচনা শুনেছি এবং আলোচনা করেছি। মারহাবা। ভাই আপনি পারবেন, ডেফিনেটলি, আই এম ড্যাম শিওর ইনশাআল্লাহ। 1 নম্বর আমলটা কি ভাইজান? হ্যাঁ পারবে, চুপ করে থাকো, উনি বলুন। খুবই সহজ, এই যে বুক নিয়ে, বুকের ভিতরে জিনিস আছে, যেটা ওই দিন বলছি। 1 নম্বরে আমরা আলোচনা শুনেছি আত্মার সম্পর্কে, আত্মার পরিশুদ্ধি। মারহাবা বলেন। এবং এই আত্মার পরিশুদ্ধি 3 প্রকারে ভাগ করা হয়েছে। 1 নম্বরে আত্মার পরিশুদ্ধি হলো সুস্থ আত্মা, 2 নম্বরে অসুস্থ আত্মা, আর 3 নম্বরে মৃত আত্মা। অসুস্থ আত্মা কারা হয়? অসুস্থ আত্মা কাদের? অসুস্থ আত্মা হলো ওইটা যাদের ভালো এবং মন্দ উভয় করে, কোনটারই ভালো এবং মন্দ ওটার কোনো স্বাদ বুঝতে পারে না। মারহাবা বলেন। আচ্ছা, মৃত দিল তারা কেমন? আল্লাহ কি বলেছেন? তোমাদের মন মরে গেছে? আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাব। হ্যাঁ মারহাবা। তারা কুকুরের সাথে খারাপ কেন? এজন্যই খারাপ যে কুকুরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অত্যন্ত ভালোবেসে তা না চাইতেও সকল নিয়ামত সমূহ তাকে দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, অথচ সে দিনাকে বুঝতে পারে না। আর কুকুর যেনাকে তাকে একটি রুটি বা একটি পাউরুটি দিয়ে তাকে খাবার খাওয়ায়, তারপরে সে তার মালিককে চিনতে ভুল করে না। মারহাবা বলেন, মারহাবা। তো যেহেতু ভুল করে না, তাহলে মানুষ কি হয়ে গেল? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম, তারপরে আবার বলেছেন বাল হুম আযাব, তারা এই 24 প্রাণী চেয়েও নিকৃষ্ট। মারহাবা বলেন সবাই। 2 নাম্বার আমল কি বলেন তো বীর ভাই? আমার 2 নাম্বার আমলটা কি আল্লাহকে পাওয়ার? পারবে ইনশাআল্লাহ, কেউ বলেন না। 2 নাম্বার হচ্ছে আমি বলেছি পরকালমুখী হওয়া। 2 নম্বরে পরকালমুখী হওয়া। 3 নাম্বার কি? 2 নম্বরে পারবে ভাই, 3 বার তো চান্স আছে নাকি? বলেন, আপনি সিরিয়াল মেইনটেইন না করলে হবে, আপনি জাস্ট বলে যান তাহলে হবে। ধৈর্য ধারণ করা। হ্যাঁ মারহাবা বলেন। 4 নাম্বার পিতামাতার ভালোবাসা পাওয়া। মারহাবা বলেন। হয়ে গেছে। আরেকটা তো খুবই সহজ, আমরা সবাই এটা আদায় করি, খুবই সহজ এটা। এবং সালাত আদায় করা। হ্যাঁ 5 হয়ে গেল। আচ্ছা বলেন, ওমর ফারুকের জীবনের শেষ কথা কি ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার শেষ কথা ছিল যে আমি যে এই আঘাতপ্রাপ্ত হওয়ার পরে অসুস্থ হয়ে পড়লাম, জ্ঞানহীন হয়ে পড়লাম, সেন্সলেস হয়ে পড়লাম, এরপরে তোমরা জামাতের সাথে এই ফজরের সালাতটা আদায় করতে পেরেছো কি? মারহাবা বলেন। 6 নাম্বারটা কি? আপনি কিন্তু পুরো পেরেই গেছেন ভাই, আপনি এখন 6 নম্বরে হলো পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া। 6 নাম্বার মানে সব বলে ফেলেছে, 7 নাম্বারটা বল। আর 7 নম্বরে হলো যে খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা, তওবা করা। মারহাবা বলেন না রে ভাই, সবাইকে একবার ইস্তিগফার পাঠ করে শুনুন। এই ছোট বললো হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়্যিদ ইস্তিগফার করব। আল্লাহুম্মা আনতা রাব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। মারহাবা বলেন সবাই। ভাই আরো অ্যাডভান্স লেভেলে বলেছে, আমি জাস্ট শর্ট করে শেষ। তবে একটা কথা বাড়তি হচ্ছে
আল্লাহকে পেতে চাইলে হুব্বে রাসূল লাগবে, আল্লাহর নবীর ভালোবাসা লাগবে। বলেন সবাই মারহাবা। ভাইজান যা বলেছেন এনাফ বলেছেন, আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন। সবাই পড়া আমিন। ভাই আপনার ইউটিউবটা খুললে আমি ইউটিউবে পড়াতে পারবো। আসেন আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ভাইকে কবুল। ভাই আপনার নাম কি বলেছেন? সবাইকে নাম বলেন। আমার নাম শাহিন হুসাইন। মাশাআল্লাহ। ঠিকানা কোথায় বাসা? আমার বাসা আসিয়া উত্তর সারণিয়া। মাশাআল্লাহ। আল্লাহ ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়াবেন। ভাই বসে পড়েন, আপনি এখানেই থাকেন, আপনি কোথাও যেন না, স্যারদের কাছে এখানে বসে থাকেন। সিরাজগঞ্জের মানুষ, আপনাদেরকে আমি কি ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করে খুঁজে পাচ্ছি না। আপনারা চুপ করে থাকুন। চুপ করে থাকুন। আমি বলি, আপনারা কি চান যে এই পরিবেশটা শেষ পর্যন্ত সুন্দর থাক? আমরা চাই কি চাই না?
একটা কথা জিজ্ঞেস করতে চাই, আদবের সাথে বেয়াদবি নিবেন না। এখন দুই একটি প্রশ্ন যুবক ভাইরা কাগজে পাঠিয়েছেন, আপনাদের পারমিশন পেলে পড়বো, নয় এখনই দোয়া করবো, কোনটা আপনারা চান? একমত নাকি দ্বিমত আছে সবার? আমি কি এটা পড়বো না দোয়া করবো? তো উনি কোথায় যায়, উনি কোথায় যাচ্ছে লিখেনজি? সিরাজগঞ্জের মাটি এ তো বোঝে না রে, নতুন নতুন রে। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি জাস্ট দুই একটি পড়া ট্রাই করছি, কারণ সবগুলো পড়ার মতো যোগ্য আমি মনে করছি না এই মুহূর্তে। যুবক ছেলেপেলে খুবই চালাক, খালি ছ্যাঁকা খাওয়া নিয়ে প্রশ্ন করে। তবে হ্যাঁ, আমি কথাগুলো কনস্ট্রাকটিভ, হাসবো না। হাসির খোরাক নেওয়ার জন্য নয়, জীবন পরিবর্তন করতে আমরা মাহফিলে এসেছি যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আচ্ছা, একজন লিখেছে, প্রিয় শায়েখ, আমি কোনো শায়েখ না, আমাকে শায়েখ বলবেন না, আমাকে আসিফ ভাই বললেই আমি ইনশাআল্লাহ। আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি এই কথা আমার বাবা মাকে বলতে পারছি না। এখন আমার কি করা উচিত? আমি সিয়ামের বাপ কোথি গো? সিয়ামের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন, ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, আমি খুবই ঠান্ডা মাথায় কিছু কথা বলছি। তোমার বাপকে তুমি কেমনে বুঝাবা তুমি বিয়ে করতে চাও? তুমি ইউটিউবে সার্চ করবা, আমার ওয়াজ আছে, আজহারি সাহেবের ওয়াজ আছে, শেখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ আছে, অল্প বয়সে বিয়ে করলে লাভটা আসলে কি। তোমার বাপ বাসায় আসবে, এমনি হুদায় ওয়াজটা বাজায় দিবে, ওয়াজটা বাজায় দিয়ে তুমি বাথরুমে চলে যাবে। তোমার বাপ শুনবে, কি রে, কথা তো ঠিকঠাক কয়, হতে পারে হুজুরদের কথায় তোমার বাপ তোমাকে বিয়েতে রাজিও তো হতে পারে, ঠিক আছে কিনা বলো? দুই নাম্বার, আর একটা কাজ করতে পারো, রাত বাজে 11টা, ছেলে নাই, কই রে? 12টা, তাও নাই, কই রে? 1টার সময় আসছো, কিরে তোর ফোন বন্ধ কেন রে? তুই কল দিচ্ছি, আসিস না বাসায়? তুই বলবা বাসায় এসে কি করবো, ভালো লাগে না তোর কথা, ঠিক আছে কিনা বলো? আর একটা কাজ করতে পারো, বাসায় তোমার খাট বড় হলে বলবো, আব্বা এই খাটে আমি শোবো না। তা আব্বা বলবে, কেন রে, খাট তো সুন্দর। বলছে, এই খাটটা কাপল খাট, আমার সিঙ্গেল খাট লাগে। দেখ, করাত নিয়ে এসে খাটটা মাঝখানে কেটে দিবে, মানে কাটবা বলতে কাটা না, অভিনয় করবে। এতে তোমার বাপ বুঝবে বেটার বয়স হয়েছে, বিয়ে আমার দেওয়াই লাগবে, ঠিক আছে কিনা বলো? আচ্ছা, 4 নম্বর, অলওয়েজ মন মরা। সালাম দিলে, কিরে আব্বা খাবি না? আসলে ভালো লাগে না। কিরে আব্বা বাহিরে যাবি না? যাও তোমরা, আমি যাব না। শেষমেশ বাপ বলবে, তুই খাবি না কেন, তুই যাবি না কেন, তুই হাসিস না কেন? বলছে, আব্বা আমি যে হাসবো, হাসির সাথে কারণ লাগবে, আসল কারণটা তো আমার জীবনে নাই। আচ্ছা, আরো যদি কাজ না হয়, তোমার একটা ভালো চাকরি আসছে, চাকরি তোমার করা দরকার, পড়াশোনা তোমার করা দরকার, বাট তোমার পড়ায় মনোযোগ নাই, চাকরি নাই, ব্যবসায় মন নাই। কি রে, তুই ব্যবসা করবি না? কে, তুই কি পড়াশোনা করবি না? বলবো, আব্বা একখান ঘাড়ে চাপায় দাও, আমি এমনি পড়াশোনা করবো, ঠিক আছে কিনা বলো? মানে প্রত্যেকটা ধাপে 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 বুঝাবা, আব্বা আমার জীবন বাঁচাইতে হইলে আমারে জোর করে হলো একটা বিয়ে আপনি দিয়ে দেন। আর বিশ্বাস করেন, বিয়ে হয়ে গেলে যুবকদের দায়িত্ব বেড়ে যায়, একটা অলস যুবক কর্মঠ যুবক হয়ে যায়। আর বিয়ের পরে যুবকদের ম্যাচুরিটি বেড়ে যায়। আর যারা বিয়ের পরে বাস খায়, বইয়ের থেকে ধরা খেয়ে, ওদের হাড় গুটি সব সোজা হয়ে যায়, ওদের জীবনটাই সফল হয়ে যায়, ঠিক আছে কিনা বলো? আমার আব্বাজান, যারা আমার কথাগুলো শুনছেন, আপনার ছেলের বয়স 18 হলে, 19 হলে আইন টাইন বাদ দেন, বয়স হয়ে গেলে আইন বাদ। আরে আমার ছেলে ছেলে করলে আইন দিয়ে নয়, আমি আল্লাহ তাআলা ধরা খাবো যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? বয়স হয়ে গিয়েছে, সোজা বাপ মাকে বুঝাবা, বাপ মা বিয়ে দিলে না দিবে, তোমাকে প্রতিবাদ করে হলো বিয়ে করতেই হবে, ঠিক কিনা বলো? চলছে নভেম্বর, আসছে ডিসেম্বর, আসছে শীতকাল, স্লোগান হবে একটা, এই শীতকালে কম্বল নয়, ল্যাপ নয়, এই শীতকালে সিঙ্গেলদের বইয়ের দরকার। এই যুবকরা বউ ছাড়া এই শীতকাল কাটাতে চায় না। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ প্রত্যেকটা মাকে বলছে, আমার প্রিয় মায়েরা, ছেলের কষ্ট বাপকে না বলতে পারলেও মা কিন্তু বাপের চাইতে ছেলে কষ্ট একটু বোঝে ভালো। আম্মা জান, আপনার ছেলে বাপকে না বলতে পারলে আপনি একটু কনভিন্স করেন, আপনার একটা কনভিন্সে আপনার চরিত্র ইমান দুইটাই ঠিক হয়ে যায়। আল্লাহ
আমার এই যুবকের মনের কষ্ট দূর করে দিক। সকলেই আমরা জবান খুলে পড়ছি আমিন। এবার সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই অনেকগুলো আসছে বাবা, এতগুলো পড়লে লোকজন রাগ করবে, লোকজন রাগ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পড়বো, কেউ উঠবেন না বলে ইনশাআল্লাহ। রাত তো 12:30 বাজে, রাগটা করছেন না তো আপনারা সবাই? আচ্ছা আচ্ছা, না এখানে আমি বলি কথা বুঝো, আবেগ। এখানে আমার মুরব্বী আব্বাজানরাও আসছে, 80 ভাগেরও বেশি যুবক আসছে, মুরব্বীরাও আসছে। এখানে শুধু যুবকদের দিকে দেখতে হবে না, মুরব্বীদের সম্মানটাও বুঝতে হবে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আমি তোমাদের আব্দারের জন্য জাস্ট লাস্ট হয়ে যাচ্ছে, তুমি বসো। দলের শেষ আর বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, লাস্ট ওয়ান করছি। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, এখন তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে হঠাৎ করে হারিয়ে গেল। এখন তাকে ছাড়া আমার তো আর ভালো লাগে না, এখন আমি কি করব? তুমি গাঞ্জা খাও? আজীব কথা, চলে গেছে, যাইতে দাও। ও তোমার যোগ্যই তো ছিল না যুবক ভাইরা। যে ছেড়ে যায়, স্পষ্ট কথা, সে আমার যোগ্য নয়। আমার যোগ্য যে আল্লাহ রাইট টাইমে তাকে পাঠিয়ে দিবে, ঠিক কিনা বলো? আচ্ছা, আমার কি জায়গা লাস্ট কথা এই ব্যাপারে বলছি। আমি আসিফের কাছে, রাগটা করছেন না তো আপনারা সবাই? আমার কাছে আছে 10 কোটি টাকা। বলেন সবাই, কয় কোটি টাকা? আচ্ছা, এখন আমি আমার ভালোবাসার মানুষকে প্রত্যেক দিন দেই 10,000 টাকা। বলেন সবাই, কয় হাজার টাকা? তো একদিন সেই মানুষটা হারিয়ে গেল। মাথায় রাখবেন, দেনেওয়ালা আমি, লেনেওয়ালা হচ্ছে সে। তো সে যদি হারিয়ে যায়, লসটা কি আমার না লসটা তার? বুঝি নাই, লসটা আমার না লসটা তার? আরে বেটা, ভালোবাসতা তুমি একটা মেয়েরে, হারাম ভাবে সে চলে গেছে, বাট ভালোবাসা তো চলে যায় নাই, ভালোবাসা তো অন্তরে এখনো জমা আছে। এই ভালোবাসা এখান থেকে নিয়ে সোজা তোমার বউকে ট্রান্সফার করে দাও, এটাই তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এক বেটি বাটপার হলে সব বেটি তোর বাটপার হয় না। এক মেয়ে বেঈমান হলে সব মেয়ে তোর বেঈমান হয় না, ঠিক কিনা বলো? যেই বেঈমান তোমাকে ছেড়ে গেছে, ওকে প্রমাণ করবা বিয়ে করে। বিয়ে তুই গেলেও কি না গেলেও কি, আমি কোনো পরোয়াই তো করি না যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে স্ট্রংলি ঈমানের সঙ্গে বাঁচার তৌফিক দান করুক। সকলে ঈমান খুলে পড়ছি আমিন। এবার সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় কেউ উঠবেন না, তাহলে আমি হাত মিলাবো না। না, বসে পড়ো, একদম বসে। দোয়ার সময় কোনো বিশৃঙ্খলা, দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না। আমি যখন নেমে যাব, সবার সঙ্গে হাত মিলিয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রাব্বুল আলামিন, রাত প্রায় 12:30 বেজে পার হয়ে গিয়েছে। প্রায় 1.5 ঘন্টার বসে জমিনে বসে আছি আল্লাহ। যুবক ভাইরা প্রায় 1.5 ঘন্টার বেশি বসে বসে ওয়াজ শুনছে আল্লাহ। মুরব্বী আব্বা জানেরাও ওয়াজ শুনছে আল্লাহ। আমরা যা যা বলেছি ভুল ত্রুটি হতে পারে আল্লাহ, সবাইকে ভুল ত্রুটিগুলো ভুলাই দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার সেই দরবারে হাত তুলেছি, অনেকের মা হারা, অনেকের বাবা হারা, যাদের পক্ষ থেকে জনম দুঃখিনী আম্মা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজ তোমাকে পাওয়ার জন্য 7টা আমল নিয়ে কথা বলেছি আল্লাহ। আমরা যা যা ওয়াজগুলো শুনেছি আল্লাহ, সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা দিনরাত পরিশ্রম করে কষ্ট করে এত সুন্দর মাহফিল করেছে আল্লাহ। প্রত্যেকটা মুরব্বীর কষ্ট, যুবকের কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার সেই দরবারে হাত তুলেছি আল্লাহ,
আমাদের মনে অনেকের নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা অর্থ দিয়ে আল্লাহ সাহায্য করেছে, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যে যেই নেক উদ্দেশ্যে দান করেছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। এলাকার প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা মা বোনকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমরা একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله